আব্বা, হ্যাঁ, কয়দিন ধরে দেখতেছি মুসলমান মানুষগুলো ধরে নিয়ে বাংলাদেশে নিয়ে যায় ফাল দিতে আসে। এবা হইতেছে কে? এলা কংগ্রেসের জন্য হয়েছে জানো না? কংগ্রেসের জন্য এই অবস্থা আজকে। তাও তো না, মানুষ জাক্কা ফেলা কংগ্রেসে কি ভোট দেয়? ওই যে আগের মানুষ হাত দিয়া ভাত খায়, এই জন্য হাতের ছবিত ভোট দিব। বাপ দাদা ভোট দিছে, চাচা ভোট দিছে, 14 গোষ্ঠী কংগ্রেসে ভোট দিছে না। ওই নিশা এখনো আছে, কয় যে বাপ দাদা 14 গোষ্ঠী কংগ্রেসে ভোট দিছে, আমরা এখন কংগ্রেসে ভোট দিব, হাত দিয়া ভাত খাই, হাতের ছবিত ভোট দিব। তারপরে কত কত বেশরমরা তো আরো কয় যে আঙ্গের রক্তে মাংসে কংগ্রেসের রক্ত। ওই জন্য ওরা বলে কংগ্রেস ছাড়া ভোট দেওয়া হবে না। যেই কংগ্রেসে এই ডিটেনশন ক্যাম্প বানাইছে, যেই কংগ্রেসে 78 বছর ভোট দেওয়ার পরেও মানে ই করছে, মুসলমানের কোনো ধরনের সুরক্ষার কাম করে নাই, মুসলমানের কোনো ধরনের বাড়ির পাট্টা দেয় নাই, ডি বর্ডার জিয়া রাখছে, তারপরে ডিটেনশন ক্যাম্প বানাইছে, মুসলমানের যত ক্ষতি করার কাম আছে বুঝছাও সব কংগ্রেসে করছে। তারপরেও কয় এই হাত দিয়ে ভাত খাই, এই জন্য এই হাতের ছবিতে, এই কাটা হাতের ছবিতে ভোট দিব। 78 বছর ভোট দিছে, তাও এখনো নিশা মেরে নাই। 78 বছর ধরে যে কংগ্রেস জ্বালায় মুসলমানের, তাও আসামের মুসলমান, ভারতের মুসলমানের নিশা মেরে নাই। এই যে সেদিন দেখলা না, এই মানুষ ধরে নিয়ে বাংলাদেশের ওমারা বর্ডারে বিএসএফ ফালদা থিয়াইছে ডেল দিয়া। আর এই যে যেই তরুণ গগৈ ডিটেনশন ক্যাম্প বানাইছে, যেই তরুণ গগৈ ডি বর্ডার জিয়া রাখছে, যেই তরুণ গগৈ এনআরসি আঙ্গের দেয়ানিকা, সেই তরুণ গগৈর বেড়া আবার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে আছে। আঙ্গের মিয়া সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলমান সম্প্রদায়ের নির্লজ্জ কিছু পোলাপান আছে। তারা এদিকে বর্ডার পুলিশে বিএসএফ এ যা বাংলাদেশে মানুষ ফালাতে থিয়েছে, মানুষ কান্দাকাটি হুলস্থুল এত পানির মধ্যে সারা দিন সারা রাত খাড়া থাকছে, ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক মানুষ, বুড়া মানুষ। ওই সময়টা তাঙ্গের এই মিয়ার পোলাপান, নির্লজ্জ পোলাপানরা কি করছে জানো? বোম ফুটাইছে, ফটকা ফুটায়। মানে গৌরব গগৈ, তরুণ গগৈর বেড়া গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। ওই আনন্দে মিয়ার পোলাপানরা এখনো বোম ফুটাইতে আইছে। মিয়া এত নির্লজ্জ। তো যাই কই, দুঃখের সাথে কই, খারাপ পায় না। এদিকে মানুষ পানির মধ্যে খাড়া রয়েছে সারা রাত ভরা, বাংলাদেশও যাবার দেনা, ভারতে আসবার দেনা। ছোট বাচ্চা, 9 মাসের বাচ্চা নিয়ে খাড়া হয়েছে। আর আপনি ঘরের মতো বেহায়া যারা আছে, তারা তরুণ গগৈর বেড়ার জন্য সভাপতি হয়ে আছে কংগ্রেসের। ওই জন্য আপনারা বোম ফুডান, ফটকা ফুডান। এর থেকে বড় নির্লজ্জর কথা কি আছে কন? দুঃখ লাগে, দুঃখ লাগে। আমরাও মুসলমান, ওরাও মুসলমান, ওরা এই দেশেরই নাগরিক। নামের ভুল, পদবীর ভুল, বিভিন্ন ধরনের ভুল, মূর্খ মানুষ বোঝে নাই, কাগজপাতি উল্টা পুল্টা হয়ে গেছে গা। ওই দোষে ওরা সরকারের কাছে জবাব দিয়ে ডি বর্ডার হয়েছে, সন্দেহযুক্ত তালিকায় গেছে গা বিভিন্ন কারণে। সেই মানুষগুলোর জন্য দুঃখ করার জন্য কংগ্রেসের সময় নাই। তারা যায় তরুণ গগৈর বেড়ার জন্য, ওই যে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছে না, ওই জন্য যায় বোম ফুটাইতেছে, ফটকা ফুটায়, আনন্দ করে। দুঃখ লাগে বুঝছেন, খারাপ পায়েন না কথাটা, মানে কোয়ার মতন না। তবে এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি আমাদের মুসলমান বা সংখ্যালঘু, বিশেষ করে চরচাপুরীর মিয়া যারা আছেন, মিয়া ভাইরা, তাদের কাছে অনুরোধ করবো, এখনো সময় আছে। আপনারা এই বাপ দাদার দল ছাড়েন। মনে করছেন গৌরব গগৈ সভাপতি হয়েছে কংগ্রেসের, পরবর্তী দিনে মুখ্যমন্ত্রী হবো, আমাদের স্বর্গে নিয়ে যাব? জীবনেও না, এই আশা করেন না। আর একজন যে পাগলা, মহাপাগলা, শিবসাগরের এমএলএ অখিল গগৈ, হাইও মারলো যে কয়দিন আসে লোয়ার আসামে এসে কয় যে হিন্দু মুসলমানে এক হও। আরে ভাই, আমরা তো হিন্দু মুসলমানে একই আছি। আমরা লোয়ার আসামে কবে হিন্দু মুসলমান কাজিয়া লাগছে? কবে আমরা মারামারি করছি? কোন দিনও তো মারামারি করি নাই। আমরা পুরা খাতিরে আছি, পুরা মিলে আছি। একজন আরেকজনের ভ্রাতৃত্ববোধ আমরা বাজায় রাখছি, একজন আরেকজনকে সম্মান করি, শ্রদ্ধা করি। তুমি লোয়ার আসামে এসে কও যে হিন্দু মুসলমানে এক হও, তুমি এই কথাটা দম থাকে আপার আসামে যা কও যে হিন্দু মুসলমানে এক হও, ওই শৃঙ্খল চলিহার বাড়িতে যা কয় আসো গা। তুমি লোয়ার আসামে এসে কও কে?
এই পাগলে আপনারা বিশ্বাস করেন না, আপনারা আর কথায় ভুল যায় না। ইলেকশন আসলে আপনারা আমাদের মিয়া সম্প্রদায়ের মানুষগুলা ব্যাকুল হয়ে যায়, পাগল হয়ে যায়, ছটফট করে, দৌড়াদৌড়ি বাধা দেয়। একটু চিন্তা করেন, এই 78 বছর দিয়েছেন কংগ্রেসে, একটু চিন্তা করেন প্রত্যেকটা পৃথিবীর যত জনগোষ্ঠী আছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর সুকিয়া টুকিয়া রাজনৈতিক দল আছে, জাতীয়তাবাদী দল আছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর আছে। আপনাদের জনগোষ্ঠীর জন্য কেউ নাই। আজকে আপনাদের এই কথাটা পার্লিয়ামেন্টে বিশ্ব দরবারে তুলে ধরার মতন মানুষই নাই। 15 জন এমএলএ কংগ্রেসে, এখনো যে কংগ্রেস, এই যে পঞ্চায়েত ইলেকশন গেলেন আপনারা কংগ্রেসে ভোট দিচ্ছেন, 15 জন এমএলএ আছে। দেখেন এই যে চিফ সেক্রেটারিকে একটা কাগজ দিছে না, ওখানে 15 জনে ধরে দিছে। কি লেখছে ওরাই জানে আর আল্লাহ জানে। যেসব দেখলো যে খুব খারাপ দেখা যায় কথাটা, না একটা কাগজ নিয়ে যায় দইরা 32 জনে ধরছে, দইরা কাগজটা চিফ সেক্রেটারি দিছে। তারপরে কোনো প্রতিক্রিয়া দেখছেন? তাও এটা 23 তারিখের ঘটনা, দিছে 29 তারিখে। এই মাঝখানে কয়দিন ওরা চিন্তা করলো দিমু না না দিমু। তাও আবার একটাও হিন্দু কংগ্রেসের নেতা জানাই, একটি খালি মুসলমানই গেছে। ওই আব্দুর রহিম আহমেদ বরপেটার আমসুর রক্ত এখনো শরীরে আছে না, ওনার অল্প অল্প লাগে, ওই জন্য উনি গেছিল। উনি ধরছিল যে যাওয়াই লাগবে, ওই জন্য বোধহয় গেছিল, তা নাহলে তো গেল না। তো যাই হোক বন্ধুরা, এখনো সময় আছে, সবাই মিলা এই আজকের যে বিদেশি খেদার নামে যে মুসলমানের হারাহাস্তি, অত্যাচার, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের হারাহাস্তি করতেছে, এই জিনিসটা শেষ করবার চাইলে আসামের মুসলমান একত্রিতভাবে এই লড়াইটা করতে হবে, তাহলে সেটা আমরা জিততে পারবো। আপনি কংগ্রেস করবেন, আমি ইউডিএফ করবো, আরেকজন বিজেপি করবো, আরেকজন রাইজর দল করবো, আরেকজন বিপিএফ করে, আরেকজন এজিপি করে, আরেকজন বিজেপি করে। আমাদের মধ্যে ভাগ হয়ে যায়, কেউ কারো সাপোর্ট করি না, কেউ কারো পক্ষে দাঁড়ি না, কেউ কারো কথা শুনি না। ওই জন্য আজকে আমাদের এই অবস্থা। একটু মর্মবেদনাশীল হন, একটু মানে বেদনা জ্ঞাপন করেন। মানুষগুলা যে ওই যে বর্ডারের মারা যে থিয়াইছে প্রায় 200-র বেশি সব মিলা, তো এই মানুষগুলা মুখের দিকে তাকাইয়া একটু নরম হন, রাজনীতি করা বাদ দেন। বিশেষ করে কংগ্রেস করেন না, কংগ্রেসটা এই জন্য করেন না, ওয়াগের জন্য আজকে এই দশা। আপনি কংগ্রেস করেন, তাও কিন্তু ভিতরে ভিতরে এই কথাটা আপনিও বুঝতেছেন যে আজকে কংগ্রেসের জন্য আঙ্গের এই দশা হয়েছে। গতিকে বন্ধুরা, আমি আসলে তো সারা রাত ঘুমাইতে পারি না জানেন। যখন ওই ভিডিওগুলা দেখি, 9 মাসে বাচ্চা কোলে করে নিয়ে 0 পয়েন্টে খাড়া হয়েছে, বাংলাদেশ যাবে না, ভারতেও আসবে না, এমারা বিএসএফ খাড়া হয়েছে, ওমারা বাংলাদেশের জনগণ আর বিডিআর খাড়া হয়েছে। তো এই দৃশ্যটা দেখলে নিশ্চিতভাবে আপনারও ঘুমবো না। তা সবার কাছে অনুরোধ, সবাই মিলে আমরা এই সমস্যার সমাধান করবার চাইলে একজোট হওয়া লাগবো, একসাথে থাকা লাগবো। ওই অখিল গগৈর কথায় নাচা যাবো না। তরুণ গগৈর বেড়া এর কথা হইনাও নাচা যাবো না। আপনারা এখনো জিন্দাবাদ দিতেছেনি, আর এখনো ফটকা ফুটাইতেছেনি। এত কিছু হওয়ার পরেও আমাদের লজ্জা নাই। আমরা মিয়া মানুষ এত নির্লজ্জ, আমরা সংখ্যালঘু মানুষ, চর্চাবরী মানুষ এত নির্লজ্জ। যখন যে যা কয় ওই পিলে ধরে। এখনো সতর্ক হওয়ার সময় আছে, এখনো আমরা সবাই মিলে সতর্ক হইয়া একটা দলকে সাপোর্ট করি, যাতে তারা ইস্তেহারে অন্তত এই মুসলমান যেই কটা এমএলএ হবো, ইস্তেহারে অন্তত জানি এই কথাটা থাকে। আমরা আপ্রাণ চেষ্টা করবো এই বিদেশি সমস্যা, ডিভোটার সমস্যা, নাগরিকত্বের সমস্যাটা সমাধান করবো। এতটুকুই বললাম। তো সবাই ভালো থাকেন, কেউ খারাপ দৃষ্টিভঙ্গিত নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল মনে করেন। ধন্যবাদ।